ভালো একটা নৌকা, ভালো একজন মাঝি, ভগবানের কৃপারূপ অনুকূল বাতাস, এই তিনটা জিনিস ভগবান আমাদেরকে দিয়েছে। এই তিনটা জিনিস পেয়ে আমরা যারা হরিভজনা থেকে দূরে আছি, তাদের মতো আত্মঘাতী জগৎ সংসারে আর না। এই জন্য গুরুর চরণে প্রথমে নিজেকে সমর্পণ করতে হবে। তবে কেমন গুরু? আত্মদর্শী গুরু, তত্ত্বদর্শী গুরু, যার মধ্যে জানার গুরুত্ব আছে, যার মধ্যে শোনাবার গুরুত্ব আছে, যিনি জানিয়ে দিতে পারেন, কানেকশন করিয়ে দিতে পারেন। ভগবানের সাথে যিনি কানেকশন করিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন আত্মদর্শী গুরু, তত্ত্বদর্শী গুরু। ঠিক কিনা? একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে পারবেন? মা পারবেন তো? পারবেন না। যিনি তাকে জেনেছেন, তিনি তো আরেকজনকে জানাতে পারবেন। এই জন্য গুরুর কাছে নিজেকে সমর্পণ করতে হবে। গুরুর কাছে প্রার্থনা, ডুব ডুব তোরি কেমন ধরি পারি, ডুব ডুব তোরি কেমন ধরি পারি, হালের বৈঠা হইল রে গুণ, দয়াল গুরু তুমি হরে, আজ আমার বান্ধব কেহ না, দয়াল গুরু তুমি হরে। দেখি নদীর জল সবে হল পার, ফেলিল আমার তুফানে, এই সংসার অকুল সমুদ্র, যেদিকে তাকায় শুধু জল আর জল, মায়ার জল। সবাই একদিন পর করে দিবে। এই জগৎ সংসারে যাদেরকে আপন মনে করেছেন, একদিন সকলের কাছ থেকে আপনি পর হয়ে যাবেন। এই জন্য বলছেন, দেখি নদীর জল সবই হল পর, ফেলিল আমার তুফানে, ডাকে তোমায় কাগা কোথায় আছো দয়া, ডাকে তোমায় কাগা কোথায় আছো দয়া, তরায়া না এ ঘোর নিদানে, দয়াল গুরু তুমি আজ আমার বান্ধব কেহ না, দয়াল গুরু তুমি
ডাকিতে ডাকিতে হয়েছে মরণ, দুঃখ নয়ার রবে ভুবনে। ও মায়েরা, ভক্ত হরিদাসের নাম শুনেছেন? ভক্ত হরিদাস 22 বাজারের বেত্রাঘাত সহ্য করে যিনি হরির নাম করেছেন। 22 বাজারে বেত্রাঘাত করেও যার মুখ থেকে হরির নাম ছাড়াতে পারে। হরিদাস যবনের ছেলে হয়ে হরির নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরিদাস নাম ছাড়। হরিদাস বলছেন আমি নাম ছাড়তে চাই, কিন্তু নাম যে আমাকে ছাড়ে, আমি ছাড়লে কি হবে? নাম তো আমাকে ছাড়ে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই বলুন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরির নাম করে চলেছে। এত বেত্রাঘাত করেও নাম ছাড়াতে পারেন। প্রত্যেক দিন 3 লক্ষ বার হরির নাম না করে মুখে কিছু দিতেন না হরিদাস, কিন্তু ভগবানের কাছ থেকে কখনো কিছু চাইনি। আমরা একটু ভগবানকে ডাকলে কত কিছু না চাই। বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, সম্পদ দাও, এটা দাও, এটা দাও, চাই কিনা? কিন্তু ভক্ত হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম করো, ভগবানের কাছ থেকে কিন্তু শেষের দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে 3টা জিনিস চেয়েছিলেন। প্রভু 3 লক্ষ বার হরির নাম করো, জীবনে আপনার কাছ থেকে কিছু চাই, কিন্তু শেষের দিনে মৃত্যুকালে 3টা জিনিস আমি আপনার কাছ থেকে চাই। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, হে হরিদাস, তুমি তো আমার প্রাণের ভক্ত, 3টা কেন 3000টা চাইলেও দিবে। কি চাও বলো? হরিদাস কি চেয়েছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে কি চেয়েছেন? 1 নম্বর, প্রভুরে, হে প্রভু, আমি যেদিন মৃত্যুর কোলে চলে যাব,
আমি তোমার চরণে শুয়ে যেন মরতে পারি, এই কৃপাটুকু আমাকে করুন প্রভু, এই কৃপাটুকু আমাকে করুন। তোমার চরণে শুয়ে যেন আমার মরণটা হয়, এই আশীর্বাদটুকু করুন, এই প্রার্থনা। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন তথাস্থ হরিদাস, তোমার মনোবাসনাই পূর্ণ হবে। 2 নম্বর কি চাই? 2 নম্বর কি চেয়েছিলেন? প্রভু আমি যেদিন চলে যাব, আমার যেদিন মরণ হবে, আমি তোমাকে দেখতে দেখতে মরতে চাই, আমি তোমাকে দর্শন করতে করতে যেন আমার মরণটুকু হয়, এই বর আমি প্রার্থনা করি, এইটুকু আমি চাই। বাবা হরিদাস তোমার মনোবাসনাই পূর্ণ হয়। 3 নম্বর কি চাও? বলে যেদিন আমি মারা যাব, আমি তোমাকে ডাকতে ডাকতে তোমার নাম নিতে নিতে যেন আমার মরণটুকু হয়, এইটুকু আমি চাই। আমি তোমাকে ডাকতে ডাকতে মরতে চাই। এই জন্য ডাকিতে ডাকিতে হয় যেন মরণ, দুঃখ নয়র রবে ভুবনে। ডাকিতে ডাকিতে হয় যেন মরণ, দুঃখ নয়র রবে ভুবনে। পাপে ভরা দেহ ফেলিও না কেহ, পাপে ভরা দেহ ফেলিও না কেহ, রেখে দিও গুরুর চরণে, দয়াল গুরু তুমি আজ আমার বান্ধব কেহ না, দয়াল গুরু তুমি মহানে। ওই চরণে ছোঁয়া অমৃত সুধা, বুঝিবে কলঙ্ক ভুবনে। কিসের কলঙ্ক? এ হরিদাস ব্রহ্মা ছিলেন, ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা। ভগবান যখন দাপর যুগে গরু চড়াতেন, ধুলি খেলা খেলতেন, ব্রহ্মা চিন্তা করলেন এ কেমন ভগবান, ভগবান তো গরু চড়াই না, ভগবান তো ধুলি খেলা খেলে না, আমি ভগবানকে একটু পরীক্ষা করব, আমি নবলক্ষ ধেনু চুরি করব, আমি বালকদেরকে হরণ করব। তাই ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, নবলক্ষ ধেনু রাখাল বালকগণকে হরণ করেছে। তারই প্রতিশ্রুতিতে সে কর্মের ফল অনুসারে এই কলিযুগের মধ্যে হরিদাস হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে স্বয়ং ব্রহ্মা। দেখেছেন কর্মের ফল কেমন? দেখেছেন? আমরা তো সাধারণ মানব, আমরা যেরকম কর্ম করব কর্মের ফল ভোগ করতে হবে, কিন্তু স্বয়ং ব্রহ্মাকেও সে কর্মের ফল ভোগ করতে হয়েছে। তাই সেই বদনামটুকু, সে কলঙ্কটুকু যেন ঘুচাতে পারি,
তোমার চরণে শুয়ে হে প্রভু আমি মরতে চাই। ওই চরণে শোয়াইয়া অমৃত সুধা ঘুচিবে কলঙ্ক ভুবনে। পায়লতে সরকার গুরুর চরণ হলে আমার, পায়লতে সরকার গুরুর চরণ হলে আমার, ধন্য জীবন হবে ভুবনে। দয়াল গুরু আজ আমার বান্ধব কেহ না, দয়াল গুরু ডুবু ডুবু তরি কেমন ধরি পারি, ডুবু ডুবু তরি কেমন ধরি পারি, ফাইলের বৈঠা আইলরে গুনে। দয়াল গুরু তুমি বিহানে আজ আমার বান্ধব কেহ না, দয়াল গুরু তুমি বিহানে, দয়াল গুরু তুমি বিহানে, দয়াল গুরু তুমি বিহানে।